আর বলো না, এখন ইউটিউবার হইতেছি। মানে তানভীর ভাই, তোমারে চ্যালেঞ্জ দিলাম ওপেন। ঠেলা সামলাইতে পারবা তো? আসো, সাহস থাকলে আমার সাথে কাস্টম খেলো। এমন এনএক্সির সাথে কাস্টম খেলো। এমন এনএক্সির সাথে কাস্টম খেলো। ও তুমি M1NX? এটা আগে তুমি বলবা না? তুমি M1NX এর লাইট ভার্সন নাকি M1NX এর চাচাতো ভাই? ও সরি, তুমি তো গুলিস্তানের M1NX। আচ্ছা দাঁড়াও, আমি মেইনটাকে একটা মেসেজ দিয়ে দেখি কি বলে। দাদা, তোমার নাম নিয়ে তো আমাকে একজন চ্যালেঞ্জ দিয়ে দিল। ও নাকি আমাকে 7-0 দিবে, ওপেন থ্রেড দিল। এ চ্যালেঞ্জ দিয়ে দিছে ফেক নাম নিয়ে। কি বলতাম বলো তো? নাম নিলেই তো আর এমন অনেক সহজ হয় না, ঠিক আছে? আর তুই ভাই ওরা গিয়ে মার, এমন মারাটা মারবি কাস্টমারের মধ্যে যা তোর নামটা গুলো বেড়ে যায়, নাম নিয়ে ওটা ওগুলো যেন বেড়ে যায়। আর আমি জানি তুমি আমার সাথে খেললে 7-0 খাইবা। চাপাবাজ। আমার নাম M1NX, নাম শুনলে সব প্যান্টে ভয় মুতে দেয়। বুঝলাম তোমার নাম M1NX, আবার তোমার নাম শুনলে সবাই ভয়ে মুইতা দেয়। তুমিও যদি M1NX হও তাহলে মেসেঞ্জারে এতক্ষণ আমি কার সাথে কথা বলতেছিলাম বিষয়টা চিন্তার না? যদি তুমি এক বাপের বেটা হয়ে থাকো তাহলে আসো আমার সাথে কাস্টম খেলো। প্রথম থেকেই সব ঠিকঠাক ছিল, লাস্টে সেটা আবার কি বললা ভাইয়া? আচ্ছা সমস্যা নেই, মায়েরা বিচ উঠামো কান্দে, তোমার ফাটামো ছান্দে। তো এদিক দিয়ে কথা বলতে বলতে তাকে কিন্তু আমরা টিম কোড দিয়েছিলাম, তো সে দেখতে পারতেছে আমাদের গ্রুপে কিন্তু চলে এসেছে, তো সে নাকি M1NX। আচ্ছা ঠিক আছে, তো তার সাথে আমরা ভার্সেসটা করে নেই আগে। যাক, দেখতে পারতেছিলে কি ব্যাপারে আমার কিভাবে তো দেখতে পারতেছিলে আমাকে কিভাবে এক নাম নিয়ে আবার আমাকে চ্যালেঞ্জ দিতে আসছে। বাহ ভাই ভাই, এখানে কিন্তু আমরা তাকে নিয়ে কিন্তু কাস্টমে চলে আসছি। এক তো ফেক নাম ইউজ করছে, তারপর আমাকে 7-0 দেওয়ার চ্যালেঞ্জ দিছে। তো বুঝতে পারতেছো ম্যাচে কি হতে চলেছে? না বুঝলে বুঝবা, ভিডিওটা দেখতে থাকো। আর প্রতিটি পার্টে পার্টে কিন্তু দারুণ দারুণ শর্ট থাকছে, তার সাথে তো গেম প্লে থাকছে। তো তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। দেখতে পারতেছো এখানে কিন্তু তাকে একটা শর্ট দিয়ে দিয়েছি। তো আশা করি আজকে ফুল ভিডিওটা এনজয় করবা। তো চলো ছোটখাটো একটা অ্যাড দিয়ে আবার গেম প্লেতে ফিরি। তো বন্ধুরা, বোনাস স্ক্রিনে থাকা বোনাস থাকছে 1000 টাকা। টিকেক্স সে আমার চ্যালেঞ্জ দিচ্ছে, তো চ্যালেঞ্জের সমস্যা নাই, চ্যালেঞ্জ দিচ্ছে এটা বড় কথা না। বড় কথা হয়েছে যে এখন কিভাবে মাইটটা খাবে এটাই দেখো। তো সমস্যা না, আমরা এক পলক করে যাইতেছি, প্রতি স্টেপ বাই স্টেপ যাইতে হইব, দুম করে গেলে তো হইব না। তো এখানে আরেকটা ভাবছিলাম 7-0 দিমু। তো গাইজ এদিক দিয়ে অনেকটাই ফাইট হয়েছিল, আর সে শুধু ফ্যাকের মধ্যে কিন্তু দিন কাটাইতেছে, ফ্যাক করে বসে থাকে। তো এদিক দিয়ে দেখতে পারতেছো জোনটা অনেকটাই ছোট হয়ে আসছে। তো ওয়েট, আমরা একটু পিছনের কাহিনী থেকে ঘুরে আসি। আর আমি জানি তুমি আমার সাথে খেললে 7-0 খাইবা। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। আরে রুকো, এখনো তো পুরো ভিডিও বাকি আছে, মজা তো এখনই না দেখবা, একের পর এক মায়ের কিভাবে দিয়ে এটাই দেখো। আর শর্টটা ছিল একবারে পুরা অসাধারণ। তো অসাধারণ শর্ট গুলো তোমরা সাধারণ ভাবে দেখবে না, অবশ্যই অসাধারণ ভাবে দেখতে থাকো। আর প্রতিটি পাইটেই কিন্তু একটা একটা মজা পাবা। তো গেম প্লে সুন্দর ভাবে চলতেছে, আর এখানে এই তার বিচি কান্দে উঠাই দিয়েছি, প্রতি রাউন্ডে বিচি কান্দে উঠা মাসকে। তো ম্যাচ চলতেছে 3-1 করতেছি, কম ফ্যাক মুভমেন্ট দেখাইতেছে, জিগজ্যাগ মোবাইল দিচ্ছে লাই। তো সমস্যা নাই, গেম প্লেটা দারুণ হইতেছে। আর এদিক দিয়ে আমি কবি ভাবে একটা চলে আইছি। তো এখানে কিন্তু সে আমাকে মায়ের কিন্তু সেইভাবে কিন্তু তারা দিচ্ছে। ও ভাই, সুন্দর একটা শট দিয়ে দিচ্ছে একবার বরাবর টাপাটক। তো গাইস এখানে ম্যাচ কিন্তু 4-1 চলতেছে। তো তার কথা ছিল যে 7-0 দেওয়ার, তো সে তো পারে নাই, আমি কিন্তু 4 রাউন্ড জিতে গেছি। তো প্যারা নাই, এখন কিন্তু দুইজনের উপর কিন্তু সুন্দরভাবে আক্রমণের উপরে আসি, একের পর এক শট হইতেছে, বাট কারো কিন্তু শট লাগাইতে পারতেছি না। এদিক দিয়ে আরেকটা শট মিস্টেক, কিন্তু তাকে পাইতেছি না সেরকম দিকে। এদিক দিয়ে ও ভাই শটটা দিয়ে দিয়েছে, কিছু করার নাই। তো এখানে কিন্তু ম্যাচ সাইড 2 আইসা দাঁড়াইছে। তো গাইস এই রাউন্ডের আক্রমণগুলো সুন্দর ছিল, কিন্তু দুইজনের দুমদাম এসপি শেষ করে দিচ্ছে, বাট কেউ কাউকে মারতে পারেনি। তো এখন দেখার পালা এই রাউন্ডটা কে বের করতে পারে। এখানে কিন্তু 4-2 কিন্তু রাউন্ড চলতেছে, দেখতে পারতেছো। এখানে কিন্তু আমি বাইর করতে পারলাম আমার ফার্স্ট রাউন্ড, ও বাইর করতে পারলে কিন্তু ওর 3 রাউন্ড। তো ও ভাই এদিক দিয়ে কিন্তু একটা ওয়ান ট্যাপ লাগাই দিচ্ছে, বাট কিছু করতে পারলাম না। আরেকটা শট দেওয়ার ট্রাই করছিলাম, বাট হয় নাই। এখানে ও একবার পুরো মাখা একটা শট লাগছে। তো গাইজ এখানে আবার চলে আসছি আরেকটা রাউন্ডে। তুই দেখতে পারতেছো 5-2 রাউন্ড। ও রে ভাই, বেসটা পুরাই বেসের অবস্থা কি করছে দেখো। এদিক থেকে একটু হিল করে বেস টেস্ট রিফেয়ার করে নি। তো এখানে শর্ট জিগজ্যাগ মুভমেন্ট, এদিক দিয়ে হেলমেটটা আবার লাগাই দিছে, এতক্ষণ বেস্ট দিচ্ছে, এখন হেলমেট তো প্যারা নাই। আমি তো দিমু এতটা দিমু না, বরাবর একটা দিমু, এতটা না দিয়া বরাবর একটা। তো এদিকে দেখতে পারতেছো 6-2 রাউন্ড, কিন্তু আমরা কিন্তু এক রাউন্ড বের করতে পারলে কিন্তু আমরা বুইয়াটা পেয়ে যাচ্ছি। তো এখানে ইমোট দিতে যাচ্ছি, আমাদের আনন্দে তো কি বলতাম, তো ম্যাচটাই দেখি দিয়ে উইন হয়ে যাবে। এই দিক দিয়ে আমার হেলমেটটা রিপেয়ার করতে মন নাই, রিপেয়ার কিটও নেই। তো ফেরা নাই, এখানে তো রাউন্ড আমারই, তো এটা নিয়ে প্যারা নিয়ে কি লাভ। তো এখানে দেখতে পারতেছো কি মাইটটা খেয়ে গেছে, তো প্যারা নাই। তো গাইজ দেখতে পারতেছে এখানে আরেকটা রাউন্ড কিন্তু আমাদের হাত ছাড়া হয়ে গেছে। তো এটাই দেখি এই রাউন্ডে কি আমরা রাউন্ডটা আনতে পারি কিনা। আর একটা কথা, গেম প্লের যদি একটি অংশ জাস্ট একটা সেকেন্ডও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক করে দেবা।
আর যদি ভিডিওটা নাও ভালো লাগে তাও রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। তো আমাদের কিন্তু 50,000-এর অতি নিকটে তোমরা যদি সাপোর্ট না দাও তাহলে এটাও কিন্তু কমপ্লিট করা সম্ভব না। আর যদি তোমরা সাপোর্ট থাকে তাহলে 50,000 এটা কিছুই না। তো দেখতে পারতেছো এখানে আবার কিন্তু শর্ট লাগাই দিছি। তো মোটামুটি ম্যাচটা কিন্তু এখানেই শেষ হয়ে